কাঙ্ক্ষিত দেশ করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। সেনা সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়। মা বাবা ও ভাইয়ের কবর জিয়ারত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন, গণমানুষের কল্যাণ প্রার্থনা। প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন, ভারত জুড়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদের নামাজ আদায়, মুসলমানদের মোদির ঈদ শুভেচ্ছা। এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলা, একই পরিবারের 4 বাংলাদেশি গুরুতর আহত, আতঙ্কে প্রবাসীরা। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার কাঙ্ক্ষিত একটি নিরাপদ ও পরিকল্পিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবাই যার যার অবস্থানে থেকে নিজ দায়িত্ব পালন করলেই তা করা সম্ভব হবে। ঢাকা সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সংক্ষিপ্ত ভাষণে সেনানিবাস এলাকায় বেড়ে ওঠার স্মৃতিচারণ করেন সরকার প্রধান। বলেন, দেশের জন্য বাহিনীর সদস্যদের আত্মত্যাগের মূল্যায়ন করা সরকারের দায়িত্ব। জানান, সবার প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট সরকার। আমরা চাই আমাদের সন্তানেরা সুন্দরভাবে লেখাপড়া করার সুযোগ পায়। আমরা চাই আমাদের পরিবারের সদস্যরা, আমাদের বাবা মা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাই চিকিৎসার সুযোগ পান। পরিবার যখন কোথাও বের হচ্ছে, সে যাতে নিরাপদ থাকে, সে যেই হোক, পরিবারের যে কোনো সদস্য। বহু বছর দেশে না থাকতে পারার কথা তুলে ধরেন তিনি। বলেন, সবাই নিজ দায়িত্ব পালন করলেই কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব হবে। আমাদের এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের পরিবার, আমরা যাতে আমাদের স্বজন, আমরা যাতে সামগ্রিকভাবে সমগ্র সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকে এই ঈদের দিনে আল্লাহর কাছে এটাই হোক আমাদের চাওয়া। এর আগে ঈদের নামাজ শেষে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বাবা মার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এ সময় তার সঙ্গে ছিলেন। পরে জিয়া উদ্যানে শিশু কিশোরদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে বনানী কবরস্থানে ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। আমরা দেশবাসীর মঙ্গল কামনা করি, দেশের সমৃদ্ধির জন্য আমরা সবার কাছে দোয়া চাই। পরে বনানী সামরিক কবরস্থানে শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী ও পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী। সাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। ত্যাগ, সহমর্মিতা আর আত্মশুদ্ধির বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো ঈদের প্রধান জামাত। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সত্য ও সুন্দরের পথে ধাবিত হওয়ার প্রত্যাশায় দোয়া মোনাজাতে অংশ নেন রাষ্ট্রের শীর্ষ কর্তা ব্যক্তিরা। পবিত্র ঈদুল আজহার বরকতময় সকালে আল্লাহর দরবারে শুকরিয়া আর ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে ভোর থেকেই রাজধানী জুড়ে শুরু হয় মুসল্লিদের পথচলা। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে ঢল নামে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয় জাতীয় ঈদগাহের বিশাল মাঠ। প্রধান ঈদ জামাতে অংশ নিতে ঈদগাহে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সংশ্লিষ্টরা। যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। তাকবীরের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। সারিবদ্ধ কাতারে হাজারো মুসল্লির সঙ্গে একই প্রার্থনায় দাঁড়ান রাষ্ট্রের 2 শীর্ষ ব্যক্তি। এছাড়াও জামাতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং মুসলিম দেশগুলোর কূটনৈতিক মিশনের প্রধানরা। খুতবায় ত্যাগের মহিমা ও মানবিক মূল্যবোধের কথা তুলে ধরা হয়। পরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন সবাই।
মোনাজাত শেষে গাম্ভীর্যের জায়গা নেয় ঈদের শুভেচ্ছা আর সৌহার্দ্য। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কোলাকুলিতে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। আনুষ্ঠানিকতার বাইরেও ছিল অন্য এক দৃশ্য। নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ মোবাইলে সেই মুহূর্ত ধরে রাখেন, কেউ শুধু কাছ থেকে দেখার আনন্দেই মুগ্ধ। সাধারণ মানুষও কোলাকুলির মধ্য দিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন, দোয়া করেন দেশ ও মুসলিম উম্মার জন্য। বাংলাদেশের প্রতিটি স্তরে যে স্যাক্রিফাইস, কোরবানির শিক্ষা, এটা যাতে আমরা ব্যক্তিগত জীবনে চর্চা করতে পারি। বিশ্ব মুসলমান বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে, সংকটে গ্রস্ত হচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। ভালো লাগছে, এই জাতীয় ঈদগাহে প্রথম নামাজ পড়তে এসেছি। আজকে ঈদের নামাজের শেষে নিজ গুনাহ মাফের জন্য দোয়া করেছি, প্রত্যেক মুসলিমের জন্য দোয়া করেছি, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য দোয়া করেছি। পশু কোরবানির মাধ্যমে মনের পশুকে কোরবানি করার কথাও জানান তারা। ত্যাগের মহিমার আত্মশুদ্ধির বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও সব শ্রেণী পেশার মানুষের এক মহামিলন মেলায় পরিণত হয়েছিল জাতীয় ঈদগাহ ময়দান। নামাজ আর মোনাজাত শেষে সবার কণ্ঠে ছিল একই আকুতি, সকল ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ বিনির্মাণ। জুবাইর সানি, নিউজ 24, জাতীয় ঈদগাহ, ঢাকা। ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রুনেই সহ বেশ কয়েকটি দেশে ঈদের জামাতে অংশ নেন মুসলমানরা। অস্ট্রেলিয়ার দেশটির প্রধান মসজিদ ও বিভিন্ন উন্মুক্ত পার্কে হাজারো মুসল্লির সমাগম ঘটে। সিডনির লাকাম্বা মসজিদ, মেলবোর্ন ও ব্রিসবেনের বড় বড় ইসলামিক সেন্টারে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ উদযাপিত হওয়ায় প্রবাসীদের আনন্দ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। তবে অস্ট্রেলিয়ায় যত্রতত্র পশু কোরবানির সুযোগ নেই। নির্ধারিত ও অনুমোদিত কসাইখানা কিংবা খামারেই কোরবানি দেয়া হয়। নামাজ শেষে বিভিন্ন কমিউনিটি সেন্টার ও পার্কে ঈদ মেলায় অংশ নিয়ে উৎসব ভাগাভাগি করে নেন প্রবাসীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। দক্ষিণ আফ্রিকাতেও ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। জোহান্সবার্গ, ক্যাপটাউন ও ডারবান সহ বিভিন্ন শহরের মসজিদ ও ঈদগাহে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। স্থানীয় মুসলিমদের পাশাপাশি ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। ব্রুনাইয়ের মসজিদগুলোতেও নামে মুসল্লিদের ঢল। বর্ণ, ভাষা ও ভৌগোলিক ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন নানা দেশের মুসলিমরা। নির্ধারিত স্থানেই সম্পন্ন হয় পশু কোরবানি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডায় একদিন আগে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেছেন বিভিন্ন দেশের মুসলিমরা। বিভিন্ন সংস্কৃতি মানুষের দেশ কানাডায় সবাই নিয়ম মেনে নির্দিষ্ট স্থানেই কোরবানি দেন। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বিশাল ঈদ আয়োজনে যোগ দেন নিউ ইয়র্কের সিটি মেয়র জহরান মামদানি। শহরটিতে এবার প্রায় 400 স্থানে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা, প্রিয়জনের হাসিমুখ আর উৎসবের আমেজ। প্রবাসীদের জন্য চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ট্রেনের টিকিট কেটে কিংবা গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেশের বাড়ি যাওয়া হয় না তাদের। কানাডায় বাংলাদেশিদের ঈদ উদযাপন নিয়ে লাইলা নুসরাতের তথ্যচিত্রের রিপোর্ট। ঈদ মানেই আনন্দ আর খুশি, তবে প্রবাসীদের আনন্দের আড়ালে লুকিয়ে থাকে বিশাল এক শূন্যতা। বাসে ও ট্রেনে তাদের ফেরা হয় না প্রিয়জনের কাছে। কানাডায় প্রবাসীদের ঈদের আমেজ শুরু হয় কোরবানির মধ্য দিয়ে। দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট স্থানেই দিতে হয় পশু কোরবানি। প্রবাসীরা ছুটে যান শহরের অদূরে নির্দিষ্ট ফার্মগুলোতে। প্রবাসী বাংলাদেশিরা ভোরে নতুন পোশাকে আদায় করেন ঈদের নামাজ। নামাজ শেষে সাক্ষাৎ আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মেতে ওঠেন আড্ডায়। এ সময় পুরো পরিবেশ পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। থাকি আমাদের আত্মীয় স্বজন এবং বাংলাদেশ থেকে দূরে, আমাদেরও তো ইচ্ছে করে সবার সঙ্গে সুন্দর সময় কাটানোর। তো আমরা মনে প্রাণে চাই এবং চেষ্টা করি যেন তারা সবাই ভালো থাকে, আমার দেশ ভালো থাকে। ঈদ উপলক্ষে প্রবাসী বাঙালিদের ঘরে থাকে নানা পদের সুস্বাদু খাবারের আয়োজন। সেমাই, পায়েস, পোলাও আর মাংসের বাহারি সব আইটেম। আমরা খুব আনন্দ করছি, দেশকে যদিও খুব মিস করছি, কিন্তু এখানে খুব ভালো মতন ঈদের উদযাপন করতে পারছি সবাইকে নিয়ে। সব আনন্দ আর উচ্ছ্বাসের মাঝেও প্রবাসী বাংলাদেশিদের মন পড়ে থাকে দেশের মাটিতে প্রিয়জনের কাছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, জানিয়েছেন সম্প্রীতির বার্তা। এবছর কলকাতার প্যারেড গ্রাউন্ডে হয়েছে ঈদের সবচেয়ে বড় জামাত। ঈদ উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূর্যোদয়ের আলোয় সিক্ত দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ, সারি সারি কাতারে দাঁড়িয়ে হাজারো মুসল্লি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা, করেন ঈদের শুভেচ্ছা বিনিময়। पैगाम देना चाहिए कि ये अल्लाह के लिए हमें अपनी कुर्बानी पेश करनी है कि हम सबके लिए एक हैं, सब एक साथ मिलकर रहते हैं। नमाज यहाँ पे बहुत अच्छी तरह हुई है और देश में अमन चैन की दुआ मांगी गई है, आपसी सौहार्द की दुआ मांगी गई है। রেড রোডের শত বছরের পুরনো প্রথা ভেঙে এবার কলকাতার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে হয়েছে ঈদের জামাত। আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টির কথা জানান সাধারণ মানুষ। আজকে দিন যে স্যাক্রিফাইসের জন্য আমরা করব, অ্যানিমাল স্যাক্রিফাইস ইজ ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস, বাট দেয়ার আর আদার কাইন্ড অফ স্যাক্রিফাইস অলসো। সবাইকে জানাই যে ঈদের শুভেচ্ছা, আর খুবই ভালো এটা ঈদের নামাজ হলো এখানে ব্রিগেড গ্রাউন্ডে। পুলিশকে থ্যাংক ইউ। ভোপাল ও হায়দ্রাবাদেও হয়েছে বড় জামাত, তবে বদলেছে ঐতিহ্য। একসময় তোপধ্বনির পর নামাজের রীতি ছিল, এখন সীমাবদ্ধ শুধুই পটকা আতশবাজিতে। ভারত জুড়ে পশু কোরবানি নিয়ে রয়েছে ধোঁয়াশা। কিছু রাজ্যে বিধিনিষেধ ঘিরে জোর সমালোচনা চললেও গণমাধ্যমে নেই প্রকৃত চিত্র। ভারতের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রের মুসলিমদেরও। নীরব দাস, নিউজ 24। মোবাইল ফোনের লোকেশন ডেটা এখন বড় নিরাপত্তা উদ্বেগে পরিণত হয়েছে। রয়টার্স বলছে, বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া এই তথ্য দিয়ে সেনাদের অবস্থান, চলাচল, এমনকি সামরিক ঘাঁটিও শনাক্ত করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে এটি যুদ্ধক্ষেত্রে প্রাণঘাতী হামলার ঝুঁকি বাড়াচ্ছে। ডেটা নিয়ন্ত্রণে না আসলে এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ডিজিটাল যুগে স্মার্টফোন এখন মানুষের নিত্যসঙ্গী, কিন্তু এই প্রযুক্তির অন্তর্ভুক্ত ফোনের লোকেশন ডেটা বর্তমানে তৈরি করেছে নতুন নিরাপত্তা উদ্বেগ। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে বাণিজ্যিকভাবে সংগ্রহ ও বিক্রি হচ্ছে অবস্থান তথ্য। তবে এসব তথ্য এখন শুধু বিজ্ঞাপন বা মার্কেটিং এর মধ্যে সীমাবদ্ধ নেই, তা রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকির কারণও হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ডেটা বিশ্লেষণ করে সহজেই শনাক্ত করা সম্ভব সেনাদের অবস্থান, তাদের চলাচলের ধারা, এমনকি সামরিক ঘাঁটির অবস্থানও ফাঁস হতে পারে বলে উঠে এসেছে প্রতিবেদনে। অ্যাপ ব্যবহার ও ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্কের মাধ্যমে যেভাবে লোকেশন ডেটা সংগ্রহ ও বিক্রি হচ্ছে তা নিয়ন্ত্রণে না আনলে যে কোনো দেশের জন্য তা নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। চৈতি রয়, নিউজ 24। ঈদুল আজহারের সকালে চারদিকে উৎসবের আনন্দ, কোলাকুলি আর পরিবারের ব্যস্ততা। ঠিক সেই সময়ই রাজধানীর আজিমপুর কবরস্থানে ভিড় করছেন স্বজন হারানো মানুষরা। কেউ বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, কেউ মায়ের জন্য দোয়া করছেন, আবার কেউ হারানো সন্তানের স্মৃতি আঁকড়ে নির্বাক বসে আছেন। ঈদের নামাজ শেষে প্রিয়জনদের কবর জিয়ারত করতে এসে আজিমপুর কবরস্থান যেন পরিণত হয় স্মৃতি, শোকার, ভালোবাসার এক নীরব জনপদে। রাশেন রাহানের রিপোর্ট। সারা বছর জীবনের ব্যস্ততায় অনেকেরই হয়ে ওঠে না প্রিয় মানুষগুলোর কবরের পাশে আসা। তাই ঈদুল আজহার নামাজ শেষে বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী কিংবা সন্তানের কবর জিয়ারত করতে আজিমপুর কবরস্থানে ছুটে আসেন অসংখ্য মানুষ। কবরস্থানে ঢুকতেই ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে শহরের কোলাহল। চারপাশে শুধু কোরআন তিলাওয়াত, দোয়া আর কান্নার শব্দ। বাবার কবর জিয়ারত করতে এসে কান্নায় ভেঙে পড়েন দুই কন্যা জান্নাত আর হাবিবা। আমি বাবার কবর জিয়ারত করতে আসছি, আমার মনে আমি তো জিয়ারত করতে আসলাম, তারপরে মনে হয় না আমার বাবা মারা গেছে। মানে বাবা যে কি জানে সেটা যাদের বাবা নেই তারাই বুঝে। ধানমন্ডি 27 থেকে দুই ছেলেকে নিয়ে বাবার কবর জিয়ারত করতে আসেন ব্যবসায়ী রেজাউল করিম। প্রচন্ড কষ্ট দেয়, বুঝিনি আগে, চলে যাওয়ার পরে বুঝতে পারছি যে বাবা কি জিনিস, ছায়াটা চলে গেছে। মনে পড়লে কবরে আসি, একটু জিয়ারত করে যাই, ভাল লাগে।
20 বছর অপেক্ষার পর সন্তান পেয়েছিলেন সাবিনা পারভিন, কিন্তু আদরের সেই সন্তানের কবর ছুঁয়ে আজ কেবল স্মৃতি হাতড়াচ্ছেন মা। আমি পৃথিবীতে একা হবো, আমার পৃথিবীতে কেউ নাই। সন্তান হারানোর যে কি দুঃখ, মা ছাড়া আর কেউ বুঝতে পারে না বাবা। আজিমপুর কবরস্থান যেন আজ শুধু একটি কবরস্থান নয়, এ যেন হাজারো স্মৃতি আর অপূর্ণতার এক মিলন মেলা। বাবার কবর জিয়ারত করতে আসছি। উনি 16 রোজায় স্ট্রোক করে মারা গেছিল। বাবা ছাড়া আর কি কেউ নেই আমার, বাবাই ছিল আমার আপন। বাবা মার সাথে হাজিরা দেওয়াটা, এভাবে যতটুকু সম্ভব নিজের অনুভূতিটাকে একটু সান্ত্বনা খোঁজা। ঈদের আনন্দের মাঝেও আজিমপুর কবরস্থানে ভেসে উঠেছিল একটাই সত্য, আপন মানুষ হারানোর শোক কখনো পূরণও হয় না। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।